যার আরাধনা করলে সবাই সন্তুষ্ট হন, তার আরাধনা করা কি বুদ্ধিমত্তা নয়? যার পূজা করলে সকলের পূজা করা হয়, তার পূজা করাটা কি বুদ্ধিমত্তা নয়? যৎপূজনেন বিবুধা পিতরোর্চিতা, যার পূজা করলে বিবুধগণ দেবতাগণ সন্তুষ্ট হন, পিতৃপুরুষগণ সন্তুষ্ট হন, তুষ্টা ভবন্তি ঋষিভূত সর্বলোকপালা, ঋষিগণ সন্তুষ্ট হন, প্রাণী জগৎ সন্তুষ্ট হয়, লোকপালগণ সন্তুষ্ট হন। সর্বে গ্রহা সরণী কোন পূজাদি মুখা, যার আরাধনা করলে সমস্ত গ্রহ শান্তি হয়ে যায়। শনি মঙ্গল ইত্যাদি গ্রহ সব শান্ত হয়ে যায়। গোবিন্দম আদি পুরুষম তম মম ভজামি, হে গোবিন্দ দেব, হে আদি দেব, আমি তোমার শরণ গ্রহণ করছি। এই তো শাস্ত্রের বিচার, কিন্তু ওটা তো আমরা বুঝি না। যারা আধিকারিক দেবদেবী যারা, তারা তো কর্মচারী, তাদের উপাসনা করলে তো লাভ হবে না। তারাও তো সেই ভগবানেরই প্রতিকামনায় সবকিছু করছেন। তম ভয়ে বায়ু ভয় চন্দ্র সূর্য সমুদয় ষাটটা নিয়মিত কার্য করে। তুমি তো পরমেশ্বর, পরব্রহ্ম, পরস্পর, তম বাস ভগত অন্তরে। এই যে সব রয়েছে শাস্ত্রের বিচার, এগুলো কথা আমাদের বুঝতে হবে। আমরা কার উপাসনা করব? আমাদের উপাস্য কে? সর্বেশ্বরেশ্বর, সর্বারাধ্য, পরমভজনীয় বস্তু শ্রীকৃষ্ণ। এই কথাটা কৃষ্ণ বলেছেন, কিন্তু আমরা কেউ বুঝি নাই, কেউ শুনি নাই। তখন সেই প্রেমময় ভগবান আবার রাধার সঙ্গে মিলিত হয়ে গৌরহরি রূপে এই জগতে গেলেন। এসে তিনি বলতে লাগলেন, তোমরা সবাই কৃষ্ণ ভজন করো, তোমাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। জগৎগুরু রূপে এই জগতে এসে ওই তত্ত্ব দর্শনে তিনি শিক্ষা দিলেন। আমরা বুঝি কোথায়? গৌর নিত্যানন্দের কৃপা না হলে কৃষ্ণ ভজন তো হয় না। গৌরীয় বৈষ্ণবগণ এখনো কৃষ্ণের সেবা করেন না, রাধা সহ কৃষ্ণ। কৃষ্ণ সেবা পেতে গেলে রাধারানীর সেবা দরকার। রাধারানীর সেবা পেতে গেলে সখীগণের আনুগত্য দরকার। সখীগণকে পেতে গেলে মঞ্জুরিগণকে দরকার। কাকে ছাড়বো আমি? কাকে ছাড়বার উপায় নেই। গৌড়ীয় বৈষ্ণব ধর্ম মানে আনুগত্যের ধর্ম। এই আনুগত্যই তাকে অধিকারে প্রতিষ্ঠিত করে। এই আনুগত্যের দ্বারাই সবকিছু লাভ হয়। আমরা সাধারণভাবে এই জগতের লোক স্বর্গ নরক জানি, এর থেকে আর বেশি কিছু জানি না। কিন্তু শাস্ত্র আলোচনা করলে দেখা যাচ্ছে স্বর্গ থার্ড ডাইমেনশন। আমরা এখানে ভূলোকে আছি, তারপরে ভূবলোক মানে পিতৃলোক, তারপরে স্বর্গলোক, তারপরে মহাজন তপস্য আরো চারটে আছে। এই সত্যলোকে ব্রহ্মা থাকেন, আমাদের পরিচালক উপরওয়ালা।
তারপর বিরজা, তারপর তো বৈকুণ্ঠ। বৈকুণ্ঠের শ্রেষ্ঠ প্রকোষ্ঠ গণবৃন্দাবন। সেই গণবৃন্দাবনে রাধা গোবিন্দের সেবা, এক প্রকোষ্ঠে, আর এক প্রকোষ্ঠে গৌর গদাধরের সেবা। কোন কোন সেবক আছেন উভয় স্থানেই সেবা করেন, গৌরের কাছেও সেবা করেন, কৃষ্ণের কাছেও সেবা করেন। আবার কেউ কেউ আছেন, কেউ কৃষ্ণের রাধা গোবিন্দেরই সেবা করছেন, কেউ শাস্ত্রে বর্ণিত বিষয় এসব। আমরা যে সাধন ভজন করব, কোথায় যাব, কি করব, আগে তো সেটা নির্মিত হওয়া দরকার, লোক উপস্থিত হওয়া দরকার, তবে তো সেটা ছাড়া যায় না। পার্থিব জগতে থাকলে পারে পার্থিব জগতের জিনিস নিয়েই আমাদের টানাটানি। কে ভগবান, কে রাম, কে কৃষ্ণ, কে গৌর হরি, কিছুই বুঝি না। কে গৌর গোপাল, কে শ্যাম গোপাল, কে রাম গোপাল, বুঝি না কিছু। তো কিন্তু বুঝতে তো হবেই। যদি তত্ত্বদর্শন আমরা না জানি, না বুঝি, তাহলে তো সাধন হবে না। প্রসেস প্রসিডিওর না জানলে কিছুই হবে না। তো দরকার আছে সাধন আর কৃপা, দুটো জিনিস। সাধন আমি করতে পারি, কিন্তু সাধন বিফল হবে যদি ভগবত কৃপা আমি না পাই। সেখানে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে সাধন থেকে কৃপাই বড়। কেন না, কৃপা অপেক্ষা করছে তো সাধনে। সব জিনিসটা আমাদের এইভাবে বুঝতে হবে। চৈতন্য চরিতামৃতকার বলছেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো আদর্শ, যাহা হতে কৃষ্ণের ভাগে দৃঢ় মানুষ। তত্ত্ব সিদ্ধান্ত খুব কঠিন জিনিস, মাথায় ঢোকে না, তাই ওদিকে মন যায় না। এ করলে তো হবে না। আমাদের মন লাগাতেই হবে, ধ্যান লাগাতেই হবে, ধৈর্য উৎসাহ রাখতে হবে, তাহলে তো কিছু হবে আমাদের। বিনা ধৈর্য উৎসাহে কিছুই হয় না, কোনো ভালো কাজে সফলতা আসে না। এই কথাই তো বলা হচ্ছে। আমার হরিনাম করতে ইচ্ছা করে, জানলাম, বুঝলাম, শুনলাম, ইচ্ছা করে, কিন্তু ত্যাগ শিকারের বেলায় আটকে যাচ্ছে। কিছু ত্যাগ স্বীকার করতে হবে। কৃষ্ণ ভজনেতে কিছু ত্যাগ স্বীকার আছে। ছেলেবেলা থেকে যা দেখছি শুনছি, বহু গন্ডগোলের মধ্যে পড়ে আছে। হরিভজন করতে গেলে সদাচার দরকার, বৈষ্ণবীয় সদাচার। সেগুলো পালন করতে গেলেই তো ত্যাগ স্বীকার আছে। খাওয়া দাওয়া, চাল চলন বালন সবটার মধ্যেই তো বৈশিষ্ট্য আছে। সেগুলো তো ত্যাগ স্বীকার, নিঃসন্দেহে সেগুলো ত্যাগ স্বীকার। সেগুলোকে বাদ দিলে তো হয় না। ভগবানকে ভালোবাসতে গেলে ত্যাগ স্বীকার অবশ্যই প্রয়োজন। তা না হলে সিদ্ধি কোথায়? সিদ্ধি সুদূর পরাহত। যদি আমরা এই ত্যাগ স্বীকারে রাজি না হই,
জগতে চিরদিন তো আমরা থাকবো না, এখানে থাকবার জন্য তো আসি নাই। সে কথা কৃষ্ণ গীতা ভাগবতে সুন্দরভাবে বলছেন। গীতায় অর্জুনকে লক্ষ্য করে বলছেন, শ্রীমদ ভাগবতে তার প্রিয় সকাল উদ্ধবকে লক্ষ্য করে বহু উপদেশ করেছেন জগৎজিৎকে। সেগুলো তো ওদের বলার দরকার ছিল না, ওদের জানা আছে। বোকা হতভাগা আমরা এই জগতে আমাদের জন্যই এদের উপলক্ষ করে ভগবান সব উপদেশ করেছেন আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য। ওটা আমাদেরই আচার আচরণ করতে হবে জীবনে। শেষের দিকে গীতা সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ, কৃষ্ণ বলছেন। শাস্ত্র বলছেন সব ছেড়ে ছেড়ে দিয়ে ধর্মাচরণ করো। আবার কৃষ্ণ গীতার শেষের দিকে গিয়ে বলছেন সব ধর্ম ছাড়া। সব ধর্ম মানে কি? অধর্ম, বিধর্ম, কুধর্ম সেইগুলোকে ছাড়াও পৃথিবীতে যত কথা ধর্ম মানে চলে, ভাগবত কাছে তাহা পরিপূর্ণ চলে। ভাগবত সব চুলচেরা বিচার করে দেখিয়ে দিচ্ছে, খবরদার এগুলো নয়, এর থেকে দূরে থাকো। ভগবানকে ভালোবাসাই হল আত্মধর্ম, স্বরূপ ধর্ম, সনাতন ধর্ম, ভাগবত ধর্ম। এই কথাই তো বলছে। কোন পথে যাব? বহু লোক আজকাল বলছেন তোমার যেটা ভালো লাগে সেইটা করো। এটা দেহ ধর্ম মনোধর্মের ব্যাপার নয়। আত্মধর্ম ওটা নিজের খেয়াল খুশি কিছু নয়, শাস্ত্রানুসারেই, ভগবানের সাক্ষাৎ উপদেশ অনুসারেই, তার পার্শ্বদগণের উপদেশ অনুসারেই আমাকে চলতে হবে। গীতায় কৃষ্ণ বললেন যদি চলার পথে, সাধন ভজন পথে যদি তোমার কোনো সন্দেহ উপস্থিত হয়, সংশয় উপস্থিত হয়, তাহলে তুমি কি করবে? শাস্ত্রের বিচার মেনে নেবে। শাস্ত্রে যে বিচার আছে, তত্ত্ব সিদ্ধান্ত আছে, জাজমেন্ট আছে, সেইটাই তুমি বিচার করবে, সেটাই মেনে নেবে। তস্মাৎ শাস্ত্র প্রমাণ আমাকে কার্য কার্য ব্যবস্থিত। এই তো উপদেশ শাস্ত্রের। সেখানে আমার নিজস্ব কোনো বিচার চলবে না, তাহলে আমি ঠকেই যাব, অকৃতকার্য হব, আমার লাভ হবে না। এই কথাই শাস্ত্র বারবার বলছেন। যুক্তিহীন বিচারেষু ধর্মহানি প্রজায়তে। যুক্তিহীন বাক্য শাস্ত্র বাক্য নয়, সুযুক্তিপূর্ণ বাক্যই হল শাস্ত্র বাক্য। এই জন্য শাস্ত্রের মধ্যেই বলা আছে কেবল শাস্ত্রমাশ্রিত না কর্তব্য বিনির্ণয়। আমি কোন তত্ত্ব দর্শন ব্যাখ্যা করতে গিয়ে কিছু শাস্ত্রীয় প্রমাণ দিলাম, বলে এইটাই যথেষ্ট নয়। তার পিছনে তত্ত্ব সিদ্ধান্ত কতটা কি আছে সেইটা নিয়েই বিচার, ওইটার পরে সবটা নির্ভর করছে। কোন জায়গায় বলা হলো যস্মিন শাস্ত্রে পুরাণে বা হরিভক্তির ন দৃশ্যতে ন শ্রোতব্যম ন মন্তব্যম যদি ব্রহ্মাশায় বলে। আমাকে ব্রহ্মাশি এসেও যদি বলেন তুমি এটা পড়ো, পড়বো না। কেন? যে বইয়ের মধ্যে ভগবানের নাম গুণমহিমা নাই, ভগবানের লীলা কথা বর্ণিত হয়নি, ভগবত উপদেশ বর্ণিত হয়নি, হরিভক্তির কোনো কথা নাই, আমি সেটা স্পর্শ করব না। ব্রহ্মাশীবাদী এসেও যদি আমাকে বলেন আমি মানব না, শুনবো না।
না শ্রোতব্য, আমি শুনবো না, আমি আলোচনা করবো না সেটা। তত্ত্বদর্শন তো এইরকম। তাহলে এটা অনুশীলন করতে গেলে, অভ্যাস করতে গেলে গুরু বৈষ্ণবের আনুগত্য দরকার। এইটাই হলো বড় কথা। আমি তো কিছুই জানি না, অবোধ নির্বোধ, কিছুই জানি না। শাস্ত্রে যে উপদেশ রয়েছে, উপদেশে বলছেন সগুরুমেবাদি গচ্ছেৎ সমিত্তানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠ। আগে যাও তার কাছে। শ্রোত্রিয় মানে পণ্ডিত, পণ্ডিত মানে তত্ত্বদর্শী, তার কাছে যাও। অধিকার কি? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রণিপাত চাই, পরিপ্রশ্ন চাই, সেবাবৃত্তি চাই। এই তিনটা জিনিস নিয়ে তার কাছে যেতে হবে, তাহলে তিনি কিছু উপদেশ করতে পারবেন। তা নাহলে কোনো উপদেশ প্রাপ্তির সম্ভাবনা নেই। তাহলে ও তিনটেও তো আমার দরকার। আমি সেই শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে যে যাব কিছু তত্ত্ব সিদ্ধান্ত জানবার জন্য, শিখবার জন্যে, সাধন ভজন পথ বুঝবার জন্যে, আমারও তো কিছু অধিকার থাকা দরকার। তবে তুমি আমাকে কিছু বলবেন, উপদেশ করবেন। বলুন তো ওটাই। এমন লোককে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয় না। বিদ্যা বুদ্ধি পরীক্ষার জন্য যদি কেউ প্রশ্ন করেন, সেটা পরিপ্রশ্ন নয়, বা সেটা প্রণিপাত নয়। প্রণিপাত মানে আমি কিছু জানি না, বুঝি না, আমার দয়া করে জানিয়ে দেন, শিখিয়ে দেন, বুঝিয়ে দেন, এই বাক্য। ওটা করতে গেলেই আমার কিছু প্রশ্ন আসবে, আরো কিছু জানবো, আরো কিছু শিখবো, আরো কিছু বুঝবো, এটা থাকবে। আর সেবাবৃত্তি সার্ভিং টেম্পারামেন্ট থাকবে। তাহলে তো আমার কোনো উন্নতি নাই। প্রথম মুখেই তো ওটা দরকার, এই অধিকার। এই অধিকার নিয়ে আমাদের অগ্রসর হতে হয় সাধন করতে। সাধন যখন সুষ্ঠু হয়, পরিপক্ক অবস্থা, তখন সিদ্ধি লাভ। যতদিন পর্যন্ত সিদ্ধি লাভ না হচ্ছে, ততদিন পর্যন্ত তো আমাদের এটা চালিয়ে যেতে হবে। আমাদের অনেকেরই ধারণা, যদি আমরা মুক্ত হয়ে যাই তাহলে করলাম, না সব হয়ে গেল, করে ফেললাম সব। তা নয়। শাস্ত্র বললেন, আপনি যতদিন মুক্তি লাভ করেননি ততদিন আপনার দায়িত্ব কিছু কম ছিল। আর যখন মুক্তি লাভ করলেন, তখন শত গুণে আপনার দায়িত্ব বেড়ে গেল। তো ভয়ঙ্কর জিনিস। এই জন্যই বলছেন, মুক্তাওপি লীলয়া বিগ্রহং কৃত্বা ভগবন্তম ভজন্তি। পরমমুক্তগণ যারা, তারাও ভগবদ ইচ্ছায়, ভগবানের দেশে আরো অধিকতর দায়িত্বে প্রবেশ করেন। এটা ভাবলে হবে না যে মুক্ত হয়ে গেল তো সব হয়ে গেল, লেখা চুকে গেল, তা নয়। দায়িত্ব আরো শত বলে বৃদ্ধি পেল। ভজন জিনিসটা এইরকম তো শেষ নয়। ভগবানকে ডাকা কিছু সময়ের জন্য নয়, সর্বক্ষণ। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই যিনি সব সময় ভগবত চিন্তায় বিভোর, এটা হয়নি কেবল কখন। প্রাকৃত কালের মধ্যে যারা আছেন তারা এটা বুঝে উঠতে পারেন না, কিন্তু প্রাকৃত কালের সীমার বাইরে যারা আছেন তারা এটা বুঝতে পারেন। সবসময় 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা কি করে ভগবানকে স্মরণ করা যায়। মানুষ যখন ঘুমাবে তখনও স্বপ্নে রাধা গোবিন্দ দেখে, ওই চিন্তাই চলে। কোন
কোনো সময় বাদ যায় না। অধ্যায়ের যুগের ব্যাপার। ভগবানকে যারা বন্ধন করে ফেলেছেন, বেঁধে ফেলেছেন, ভগবান তাদের কাছ থেকে সরে যান না। ওই ভাগবতে বিশ্বজ্যোতি হৃদয়ানন্দ জ্যেষ্ঠ সাক্ষাৎ এই শ্লোক প্রমাণ। ভগবানকে যারা অন্তরে বেঁধে ফেলেছেন তারা ভগবানের সঙ্গে ঝগড়া করতে পারে। ঝগড়াটা কিরকম ঝগড়া? জগতের ঝগড়া। তাকে বলে প্রেম কুন্দল। কোথায় ভগবান সুখী হন, ভক্ত সুখী হন। নীলমঙ্গল ঠাকুর কখনো কৃষ্ণকে ধরে ফেলেছেন, কৃষ্ণের গায়ে জোর বেশি, তিনি একটু দূরে দাঁড়িয়েছেন। তখন নীলমঙ্গল বললেন, হ্যাঁ তোমার গায়ে, তুমি তো ব্রজের নবীন মদন, তোমার গায়ে অনেক জোর বেশি, তা আমি জানি। আমার বয়স বর্তমানে 700 বছর। নীলমঙ্গল 700 বছর প্রকট ছিলেন জগতে, তারপরে শেষে কলির প্রথমে। তোমার গায়ে জোর বেশি আছে তা আমি বুঝতে পারছি, কিন্তু বেশ তোমার সঙ্গে ঝগড়া। তোমাকে আমি আমার হৃদয় সিংহাসনে বসিয়েছি, এখান থেকে তুমি যদি ছিনিয়ে নিয়ে যেতে পারো তোমাকে, জানবো তোমার বাহাদুরি। কিরকম ঝগড়া? হস্তমুৎক্ষিপ্ত জাতী বলৎ কৃষ্ণ কিমদ্ভুতম হৃদয়াদ যদি নির্যাসী পৌরুষঙ্গনায় আমি তোমাকে আমার হৃদয় সিংহাসনে বসিয়ে রেখেছি, এখান থেকে তুমি যদি তোমাকে বের করে নিয়ে যেতে পারো তবে জানবো তোমার বাহাদুরি। ভক্ত ভগবানের এরকম প্রেম কুলক হয়, সাধারণ মানুষ বুঝতে পারে না। এটা হয় নাকি? হ্যাঁ হয়, কিন্তু সেই ঝড়ার মধ্যে ইতর কামনা বাসনা না। ভগবানেরই প্রীতির জন্য সবকিছু, তিনি কিসে সুখী হবেন এই চেষ্টাই ভক্তের। আমার জন্য আমি যা কিছু করি, আমাকে আশ্রয় করে 2-4 জন আছে তার জন্য যা কিছু করি, এটা ভক্তি হল না। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারেবলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমি খাবো, আমি করবো, আমার সঙ্গে সম্পর্কিত 2-4 জন যারা তারা খাবে করবে, এই চেষ্টা বললে এটা ভগবত সেবা না, এটা ভগবানের প্রীতি নয়। কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। সবকিছু গড সেন্টার, ভগবানের জন্য। তার জন্য ফুল তুলব, পূজা করব, তার ঘর পরিষ্কার করব, তাকে খাওয়াবো, পড়াবো, সবকিছু কেন্দ্রীভূত তিনি। এই অবস্থা যেখানে এসেছে মনের প্রাণে, কোন স্থানে এমন আছে দ্রব্যাদি কিছু নাই, অথচ খাওয়াচ্ছেন। একজন পাঠক পাঠ করছিলেন ভাগবত, পাঠ করতে করতে হঠাৎ তিনি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে উফ করে উঠলেন। কি হলো? আপনার কি হয়েছে? না কিছু হয়নি। বলুন না কি হয়েছে? পায়েস রান্না করছিলেন তিনি। পাঠের ওখানে তো আর হাড়ি পাতিল ছিল না, চুল্লিও ছিল না, দুধ চাল কিছুই ছিল না। পায়েস রান্না হয়ে গেছে, বাটিতে ঢেলেছেন। খুব গরম জিনিস ঠাকুরকে ভোগ দিতে নেই, অপরাধ। ঠান্ডা করে হাওয়া দিয়ে ঠান্ডা করে তারপর ভোগ দিতে হয়, আমরা অপরাধ আছে, অপরাধ আছে। আঙুলটা চুবিয়ে দিয়েছেন,
এতটা আঙুল পুড়ে গেছে। দেখো তো তোমরা আমার আঙুলটা এতটা পুড়ে গেছে। কি করবে? হাড়ি বাতিল কিছু নেই, চুল্লি নেই, দুধ নেই, চাল নেই, মিষ্টি নেই, অথচ পায়েস রান্না হয়েছে। বলে এটাও হয়? হ্যাঁ, ভাবো সেবা, শ্রেষ্ঠ সেবা। এমন ভক্ত তো আছেন সবসময় সেবা করছেন, সেবায় বিভোর। অষ্টকালীয় লীলা, সকাল হয়েছে রাত্রের লীলায় করছেন, সেইটাই ঠিক, ওইটাই ঠিক। গর্বষ্টক কার? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের শেষের দিকে আছে। শ্রীমদ গুরুর অষ্টকম এতদুচ্চৈত ব্রাহ্মে মুহূর্তে পঠতি প্রযত্নাৎ যস্তেন বৃন্দাবননাথ সাক্ষাৎ সেবৈব লজ্জাজনুগ্রন্থ এব। ব্রাহ্মে মুহূর্তে পঠতি প্রযত্নাৎ, ওটা কার জন্য লেখা হয়েছে? যিনি ওটা পাঠ করছেন তার সে সময় ব্রহ্ম মুহূর্ত নেই, সেদিন তিনি ওটা বাদ দিয়ে পড়লেন। নিয়ম আছে বাদ দেওয়া। ব্রাহ্মে মুহূর্তে পড়া, পাঠ করা বিশেষ নিয়ম। যদি ব্রাহ্ম মুহূর্ত কেটে যায়, চলে যায়, তাহলে আর পড়া চলবে না তো। যাদের অনুক্ষণ অনুস্মরণ, তাদের পক্ষে একরকম, সাধারণের পক্ষে একরকম। ব্যাখ্যা হলো যদ্যপি লেখা আছে ওখানে ব্রাহ্মে মুহূর্তে পড়তি প্রযত্না, সাধারণ নিয়ম, কিন্তু তিনি সব সময় ওটা পাঠ করতে পারেন। দামোদর অষ্টক, দামোদর ভাষায় অবশ্য পড়ছ পাঠ করতে হবে, কিন্তু এ অষ্টক কি অন্য সময় পাঠ করা যাবে না? কীর্তন করা যাবে না? সব সময় করা যাবে। কিন্তু কোন বিশেষ ক্ষেত্রে, বিশেষ অবস্থায় একটা ব্যবস্থা আছে। ভগবানের নাম সব সময় করতে হবে আমাদের, যখন যেমন প্রয়োজন হবে, এতে কোনো বাধা নেই। তবে বিশেষ বিশেষ নামে বিশেষ বিশেষ মহিমা আছে, এটাও তো জানতে হবে। তা না হলে বিষ্ণুর ষোড়শনামানি স্তোত্রম আছে তো, ঔষধে চিন্তায় বিষ্ণু ভোজনে চ জনার্দনম শয়নে পদ্মনাভঞ্চ বিবাহে চ প্রজাপতি যুদ্ধে চক্রধরম দেবম প্রবাসে চ ত্রিবিক্রমম নারায়ণম নমস্তে শ্রীধরম প্রিয় সঙ্গমি দুঃস্বপ্নে স্মর গোবিন্দম সংকটে মধুসূদনম কাননে নরসিংহঞ্চ পাবকে জলসায়িনম জলমধ্যে বরাহঞ্চ পর্বতে রঘুনন্দনম গমনে বামনম চৈব সর্বকার্যেষু মাধবম। বিভিন্ন সময়ে বিভিন্ন নাম উচ্চারণ করলে তার একটা ফল আছে। এখন এত নাম যদি কারো মনে না থাকে, মুখস্থ না থাকে, তুমি কি করবেন? মাধব নামটা মনে রাখলেও হবে। মাধব মাধব আছি, মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধবম। ব্যবস্থা তো আছে সব রকম।